আমরা যে রোজা রাখি, আমরা অনেকে রোজা রাখি, আমাদের এই রোজার দ্বারা শুধু পানাহার হয়। কি হয়? পানাহার বোঝে, শুধু না খাইয়ে থাকা হয়। আমরা রোজা রাখি, সারাদিন আমাদের রোজা রাখা অবস্থায় অনেকে দেখেছি এমন অশ্লীল ভাষায় কথা বলে। রোজা রাখছে, অশ্লীল ভাষায় কথা বলে। রোজা রেখেছে পূর্বের মাসের মতো মানুষের সাথে যেমন আচরণ করত, ঠিক সেই আচরণ করে। রোজা রেখেছে, বেপরোয়াভাবে চলে। রোজা রেখেছে কিনা এটার কোনো প্রাধান্য নাই, শুধু আছে কোনটা জানে, রোজা রাখছে সব ধরনের তার যেই ভিতরের কৃতি কালচার খাসলাতগুলা ছিল, এই খাসালাতগুলা রয়ে গেছে, শুধু খায় না। কি করে না? খায় না, ভাত খায় না, অন্য কিছু খায়। যেমন অনেক রোজাদার আছে, রোজা রাখে বিড়ি খায়। বিড়ি খাওয়াটা কি জায়েজ? বিড়ি খাওয়া কি বৈধ? অনেকে কয় মাকরু। কিসের মাকরু? আপনাকে কে বলেছেন মাকরু? আপনি কোন কেতাবের থেকে মাকরু দলিল দিলেন? আপনি যদি বলেন আগের জমানার অনেক আগে মুরব্বীরা বলছে, আগে যে মুরব্বীরা মসজিদে ইমামতি করত, তাদের এলেমের দৌড় ছিল, তারা 8 থেকে 10টা সূরা জানত। কয়টা? অনেক ছিল। আমি দেখেছি, আমি প্রাথমিক পর্যায়ে একদম ছোটবেলায় যেই উস্তাদের কাছে আমি পড়েছি মক্তবে, সে আপনার আড়াইতাল্লাজির সূরা, ইজাজার সূরা পর্যন্ত, সূরা মাউন পর্যন্ত সে জানত। আত্মাহিত দুরূদ শরীফ জানতো, তার উপরে সে জানতো না। মাসলা মাসাইলের কিতাব থেকে সে ফতোয়া দিতে পারতো না, মাসলা মাসাইল জানতো না, স্বাভাবিক কিছু জানতো। একজনে জিজ্ঞাসা করছে, এখন এই জিজ্ঞাসা সে উত্তর দিবে কি? যদি উত্তর দেয় যে এই বিড়ি খাওয়া তো হারাম, সে তো জানে না বিড়ি খাওয়া কি হারাম, সে জানে না। একজনে বলছে, যদি দেখে আমি যদি হারামের ফতোয়া দেই, তাহলে রমজানের শেষে আমার যে হাদিয়া দিবে, এই ব্যক্তি তো আমার হাদিয়া 100 টাকা 50 টাকা দিবে না, 20 টাকা হাদিয়া, এই হাদিয়া তো করে ঝামেলা বাঁচবে। তখন কিছু বেশি সমস্যা নেই, বিড়ি খাওয়াচ্ছে মাকরু। বলে নাউজুবিল্লাহ, মাকরু না, বিড়ি খাওয়া সরাসরি হারাম। সরাসরি কি? আপনি যদি আপনার মাসালাটাই যদি ধরি, মাকরুয়ে তানজিম এবং তাহারিম। মাকরু কি? 2 প্রকার, মাকরুয়ে তানজিম আর একটি মাকরুয়ে তাহারিম। আপনি যদি মনে করেন কোনো একটা জিনিস খাওয়া যদি অভ্যাস করা হয়, অভ্যাসগত খাবার, এটা মাকরুয়ে তানজিম হয়ে যায়। অনেক খায়, অন্য কিছু পছন্দ করে না, একই জিনিস, এতে তার গুনাহ হইবে না। আর মাকরুয়ে তাহারিম, যেইটা নিয়ে সন্দেহ পোষণ রয়েছে, কি রয়েছে? সে 1 বার 2 বার করতে পারে, বারবার সে করতে পারে না। মনে করেন মাকরুয়ে তাহারিম, বিড়ি যদি সে মাকরুয়ে তাহারিম বলে, সে 1 থেকে 3টা পর্যন্ত খাইতে পারবে। কয়টা? তাও কিন্তু একদিনে, তার সারা জীবনে কয়টা? 2টা খাওয়ার পরে 3টা যদি সে মাকরুয়ে তাহারিম করে, তাই এই হারাম। এরপরে যতটা করবে তত হারাম, যত কি পান করবে ততই কি হারাম। তাহলে রোজা রাখে বিড়ি খায়, তাহলে কি রোজা হইল? মানে স্বাভাবিক বলতে হয়। গতকালকে আমার বাচ্চা নিয়ে আমি গোসল করতে আসছি গাঙ্গি। এখন ওই যেইখানে গোসল করবো ওই পাশেই দোকান। এখন ও দোকানে গোসল করতে আমারে নিয়ে যাইবে ওই দোকানে খাওয়ার জন্য, এলে বাবার সাথে গোসল করবো। এখন ওই জায়গায় গেছি, ও খাইবে। ওরে ও কি খাইবে? দিছি, ও আইসক্রিম খাইবে, অন্য কিছু খাইবে না, দিছে একটা আইসক্রিম কিনিয়া। কারণ আর একজন মুরব্বী গাঙ্গের ঘাটে যাওয়ার পরে বলে, কিরে তুমি আইসক্রিম খাও কা? তুমি রোজা না? কি? হ্যাঁ আমি তো রোজা। বাচ্চার বয়স 4 বছর, 5 বছর। আমি হচ্ছে রোজা। তা রোজা তো তুমি খাও কা? কি আমি সে না আইসক্রিম খাই। আইসক্রিম খাইলে কি রোজা ভাঙ্গে? তাহলে কি খাইলে ভাঙ্গে? ভাত খাইলে ভাঙ্গে। এখন কিছু মুরব্বী, এটা আমি একদম স্টুডেন্ট বললাম, আমার বাচ্চাই কথা বলছে, মুরব্বীরা মনে করে বিড়ি খাইলে রোজা ভাঙ্গে না, বিড়ি খাওয়াই তো হারাম। আপনি তো হারাম, আপনি তো হালালও খান নাই, আপনি খাইছেন আর তাহলে রোজার কি কিছু আছে? শুধু পানাহার, সারাদিন না খাইয়ে থাকা, তাহলে এই অবস্থায় কি হবে না? রোজা হবে না। রোজা থাকা অবস্থায় গুল ব্যবহার করা যাবে না। এই রোজা থাকা অবস্থায় আপনার এই ধরনের কাজকর্ম করা যাবে না। অশ্লীল শব্দ আপনার মুখ দ্বারা উচ্চারণ করতে পারবেন না। যদি আপনি এই ধরনের কাজ করেন, তাহলে আপনার শুধু না খাইয়েই থাকা হবে, কিন্তু রোজা হবে না। রোজা হচ্ছে হাতের রোজা, রোজা হচ্ছে চোখের রোজা, রোজা হচ্ছে পায়ের রোজা, রোজা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের রোজা, সমস্ত বডির রোজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি রোজা রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমুদায় গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ।